Fasalo hapania bija bonik kholao poito saya angui Subhash Rudropal mungui khoroksano Romkha Amtoli thanani naimathang bonok khobui TR01 R8896 নম্বর ni morok rangmari ni bike romui mankha naimathang Amtoli thanani police tangphangkra Ashish Kumar Dar Shaka bike shikokni botolno romnani chaitugui tongo Amtoli thanani naimathang jasalo borongno naimathang riman shanai দরবার নগতি সাজাখা সন্ধ্যাবেলায় 8টার দিকে আমতলী থানার সাব ইন্সপেক্টর সুজিত রুদ্রপাল যে হাপানিয়া যে বুক ফেয়ার গ্রাউন্ডের সামনে থেকে একজন সাসপেক্টেড একটা বাইক লিফটারকে আটক করেছে। তাকে যখন থানার মধ্যে এসে জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদ করার পর দেখা গেল যে 12 তারিখ আগরতলা যে সায়েন্স সিটি আছে, আমাদের সায়েন্স সিটির সামনে থেকে একটা বাইক চুরি হয়েছে। এই বাইকটা সেই চুরি করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই বাইকটার লোকেশন পাওয়া গেল মেলাগড়ের পোয়াংবাড়ি রঞ্জিত সরকারের কাছে, যে রঞ্জিত সরকারও ওই চুরের সাথেই যুক্ত। ঠিক আছে, তখন রাত্রেবেলায় ভোর রাত্রে রেড করে ওই রঞ্জিত সরকার এবং যে চুরি যাওয়া যে বাইকটাকে আমরা রিকভার করেছি এবং তাদেরকে এনেছে, জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে স্পেসিফিক কেস তো রেজিস্টার হয়েছে, একটা রেজিস্টার হয়েছে, কালকে তাদেরকে ফরওয়ার্ড করবো কোর্টে এবং তাদেরকে পুরোটা গ্যাং কারা কারা যুক্ত আছে এর সাথে পুরোটা গ্যাং আমরা তোলার চেষ্টা করব। আচ্ছা, প্রাথমিক তদন্তে তারা এই বাইকগুলো নিয়ে কোথায় কি করে কি বিস্তারিত কি জানা গেছে? আর তারা পুরোটা বলেনি এখনো, আমরা জিজ্ঞাসাবাদ চলছে এখনো। তাদেরকে আমরা কোন রুটটা তারা ইউজ করছে চুরি করার পর বা কোন জায়গায় নিয়ে রাখছে তারা এটাকে এটা জানার পর আপনাদেরকে আমরা বলে দেবো। এমনি তারা কতজন আরও রয়েছে এই গ্রুপে বা আছে, তাদের সাথে জড়িত আছে, কিছু নাম আমরা পেয়েছি। এই নামটা আমরা পরবর্তী সময়ে আমরা জানাবো, তদন্তের সাথে এখন আমরা বলছি। কতজনকে আটক করা হয়েছে, কয়টা বাইক রিকভারি করা হয়েছে? 2 জনকে আটক করা হয়েছে, একটা বাইক রিকভারি করা হয়েছে এখনো। গতকাল যেখান থেকে আটক করেছেন তারা কি চুরের উদ্দেশ্যে এসেছিল কোনো বাইক বা? হ্যাঁ, এটা চোরের উদ্দেশ্যে এসেছিল তারা। কালকে এখানে একটা মাস্টার কি ছিল ওর কাছে, এই মাস্টার কিটা ছিল ওর কাছে, ও চেক করছে বিভিন্ন বাইকের মধ্যে। তখনই আমরা পুলিশ পার্সন, যারা প্লেন পুলিশ পার্সন আছে তাকে আটক করেছে ওই ফেয়ার গ্রাউন্ডের সামনে থেকে।